সকালবেলা ঘরের কাজের পাশাপাশি আমার এই গাছগুলোরও পরিচর্যা করতে হয়, আর গাছে যদি ঠিকমতো যত্ন না নেওয়া হয় তাহলে গাছ একদম ভেঙে চুরে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নওশিন, ওয়েলকাম সবাইকে আমার একটা নিউ ব্লগে। আশা করি আল্লাহর রহমতে সব আপুরা ভাইয়েরা অনেক ভালো আছেন। প্রতিদিনের মতো আমার একই কাজ, ঘরটর গোছগাছ করা, ঘরের মধ্যে নিজেকে সময় দেওয়া, সময় পার করা, কিভাবে সারাদিনের সময়টাকে পার করব। প্রতিটা দিন সময়টাকে পার করা আমার কাছে যুদ্ধ মনে হয়। মানে আমি আমার খারাপ সময়ের পর থেকে এক একটা দিন যে আমি কিভাবে পার করি একমাত্র আমিই জানি। আমার কাছে মনে হয় দিন যেন শেষই হয় না। তো সারাদিন তো হচ্ছে কাজবাজ করে সময়টাকে পার করি, বই পড়ি। মাঝে মাঝে বই পড়তে ভীষণ ভালো লাগে, আবার মাঝে মাঝে বই পড়তে ভালো লাগে না। তো এর মধ্যে ভাবতেছিলাম যে কি করা যায় ঘরের মধ্যে। কয়েকদিন আগে হচ্ছে কিছু জিনিসপত্র কিনে নিয়ে আসছিলাম 100 টাকা করে। তো ঘরের মধ্যে আর কি আর সাজানো হয় নাই, মনেই ছিল না যে 100 টাকা করে অনেক সুন্দর সুন্দর জিনিস কিনছিলাম। তো যাই হোক, এদিক দিয়ে হচ্ছে ঘরের মধ্যে এই ফ্রেমটা সেট করে নিব। ঘরের দেওয়ালের আশেপাশে অনেক জায়গায় দেখতেছিলাম প্যারাক দিয়ে যে কোথায় সেট করবো, আর প্যারাকটাকে আমি একদমই ভালোভাবে মানে দেওয়ালে ফিট করতে পারতেছিলাম না, পুরানো ছিল। তো তারপরে আর কি ছোট একটা প্যারাক দিয়ে আর কি কোনো রকম দিয়ে এটাকে সেট করে ফেললাম। ফ্রেমটাকে ভালোই লাগে। আগে আমার ঘর সাজাতে খুব ভালো লাগতো। আমি যখন একটু টাকা পেতাম, টাকা পেলে হচ্ছে কি ঘরের টুকটাক জিনিস কিনতাম। আমার ভালো লাগে এটা, হয়তো বা অনেক কাপড়ের শখ, বা টাকা হলে হয় কি একটু জামা কাপড় কেনা, স্বর্ণ জিনিস এগুলা কিনে। বাট আমার হয়তো কি যে আমি যদি একটু টাকা জমাইতাম, 50 টাকা হোক, 100 টাকা হোক, 500 টাকা হোক, আমি ঘরের জিনিসপত্র কিনতাম আর ঘর গোছগাছ করে রাখতে আমার ভীষণ ভালো লাগতো। আগে অনেক স্বপ্ন দেখতাম যে আমার ছোট একটা ঘর হবে, আমি আমার ছোট্ট সংসারটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখবো। আসলে সবার সব স্বপ্ন কি পূরণ হয় জীবনে? সত্যিকার অর্থে বড় কোনো স্বপ্ন আমি কখনোই দেখতাম না, যে থাকে না বাড়ি হোক, গাড়ি হোক, এই স্বপ্ন কখনোই কাজ করে না। আর আমার সব স্বপ্ন তো ভেঙে চুরমার হয়ে গেছে। সত্যি বলতে এখন আর কোনো স্বপ্ন দেখি না, জীবন চলতেছে জীবনের মতো করে, এইভাবেই চলতেছি। তো যে গাছ দুইটা কিনছিলাম, অনেক আগের একটা ভিডিও আপনাদের সাথে দেখাচ্ছি, এই নার্সারি থেকে এক আপু আমাকে কমেন্ট করছিলেন যে কত করে নিছিলেন। তো আমি একটা গাছ নিছিলাম 150 টাকা দিয়ে, আর একটা হচ্ছে 250 টাকার মতো। তো গাছ কিনে নিয়ে আসলে হয় কি পরিচর্যা করতে হয়, তেমন একটা গাছপালা কিনি না, বাট নার্সারিতে গেলে গাছ দেখলে না অনেক ভালো লাগে। আর আমি যখন এই গাছের নিচে দাঁড়াইছিলাম, এত পরিমাণ ঠান্ডা ছিল, গরমটা খুব কম মনে হচ্ছিল। তো গরমের মধ্যে কিন্তু আপনারা যদি বেলকুনি হোক বা ঘরের আশেপাশে গাছ যদি রেখে দেন, ঘরটা কিন্তু অনেকটা ঠান্ডা রাখে। তো এই ছিল হচ্ছে আমার ছোট্ট একটা ভিডিও, যখন আমি 100 টাকার জিনিসপত্র কিনি বা গাছ কিনি, সেই ভিডিও দেখাই দিলাম। আর খুব ভালো লাগতেছিল এই জায়গাটা, ফুলগুলো, কাঠগোলাপ, বিভিন্ন রকমের ফুল দেখলেই মন ভালো হয়ে যায়। আর আমার তো ফুল ভীষণ রকমের পছন্দ। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, আমার পেজটি ফলো করে দিবেন। আর যে যেখানেই থাকেন অনেক ভালো থাকেন। এই যে এই দুইটা গাছ আমি কিনছি, একটা 150 টাকা আর একটা 250 টাকার মধ্যে। গাছেরও অনেক দাম, ওরা অনেক দাম চায়, তবে হচ্ছে দামাদামি করে নিতে হয়। দেন গাছ কিনে বাসায় ব্যাক করতেছিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।